হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়াল আমরা দেখব সিম্পল নেটওয়ার্ক কীভাবে ক্রিয়েট করা হয় এবং রাউটার ও পিসির কিছু বেসিক কনফিগারেশন। সো শুরু করি। এখান থেকে আমরা রাউটার সিলেক্ট করব। রাউটারের অনেকগুলো মডেল আছে। এখান থেকে নর্মালি এখন ইউজ হয় 2811, 2911, 2901। সো আমি 2811 নিলাম। ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। দেন আমি সিলেক্ট করতেছি সুইচ সিলেক্ট করতে হবে এখান থেকে। সুইচের আমি নিলাম 2960 মডেল। কন্ট্রোল প্রেস করে 2960 নিলে সেভ হয়ে থাকবে। সো এখানে আমার যতগুলো সুইচ লাগবে ততগুলো আমি নিতে পারবো। দেন আমি নিব এন্ড ইউজার পিসি। সো এখানে আমি সেমভাবে কন্ট্রোল প্রেস করে পিসি নিলাম। সো আমার এখানে দুইটা লাগবে, এই নেটওয়ার্কে আমার দুইটা লাগবে। সো এখন আমি ওয়্যার কানেক্ট করব। রাউটার টু সুইচ এবং সুইচ টু পিসিতে নর্মালি কপার স্ট্রেট থ্রো ওয়্যারটা ইউজ হয়। এখানে রাউটারের 2811 মডেলের রাউটারটাতে পোর্ট থাকে দুইটা, ফার্স্ট ইথারনেট 000 এবং ফার্স্ট ইথারনেট 01। আমি 000 সিলেক্ট করলাম। দেন এখানে সুইচের পোর্টগুলোর মধ্যে 01 নিলাম। দেন সুইচের বাকি পোর্টগুলো থেকে 02 নিলাম পিসি 0তে। পরের পোর্টটা নিলাম পিসি 1-এর জন্য। দেন এই নেটওয়ার্কটা আমরা এখন ওয়্যারিং করব। পোর্ট একটা এই ফার্স্ট নেটওয়ার্কে আমরা পোর্ট 00 নিয়ে নিছি। সো এখন ফার্স্ট ইথারনেট 01 নিতে হবে। সেমভাবে সুইচে পোর্ট নিলাম। সুইচ টু পিসিতে পোর্ট নিলাম 02। সুইচ টু পিসি 3তে পোর্ট নিলাম 03। সো ফার্স্ট আমাদের জানতে হবে রাউটার এবং সুইচের কাজ কি। রাউটার হচ্ছে একাধিক নেটওয়ার্ককে কানেক্ট করে এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে আইপি প্যাকেট ট্রান্সফার করে। আর সুইচ হচ্ছে এখানে নর্মালি হাবের মতো কাজ করে, বিভিন্ন টাইপের ডিভাইসকে কানেক্ট করে এবং যেই ডেস্টিনেশনে ডাটা যাবে সেই ডেস্টিনেশনেই ডাটা পাঠায়। এখানে দুইটা পিসি আছে। এই সুইচ দুইটা পিসিকেই না পাঠিয়ে ডাটা একটা পিসিকে পাঠাবে, যেটা ওর ডেস্টিনেশন হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা নেটওয়ার্ক আছে। দুইটা নেটওয়ার্কে আমি এটা একটা নেটওয়ার্ক অ্যান্ড এটা একটা নেটওয়ার্ক। দুইটা নেটওয়ার্কে আমি দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিব। এই নেটওয়ার্কে দিলাম 172.116.1.0 সাবনেটমাস্ক দিলাম হচ্ছে 28। দেন এই নেটওয়ার্কের জন্য আমি নিলাম 172.116.2.0/28। সো আমরা এখন কনফিগার করব। আমাদের সাবনেট মাস্কের ইউজ জানতে হবে। সাবনেট মাস্ক 28 বলতে বোঝায়, আমি দেখাচ্ছি। /28 সাবনেট মাস্ক আইপির মতোই 32 বিটের। সো 28টার জন্য ফার্স্টে আমাদের 28টা 1 দিতে হবে। 1 2 3 4 5 6 7 8। দেন সেকেন্ড অক্টাটের জন্য 1 2 3 4 5 6 7 8। দেন থার্ড অক্টাটের জন্য 1 2 3 4 5 6 7 8। দেন ফোর্থ অক্টাটের জন্য 1 2 3 4 5 6 7 8। এখানে 32 বিট কমপ্লিট করলাম আমরা। সো 32 বিটের জন্য সাবনেট মাস্ক হয় 255, 255,
255.240. That's it. সো আমরা পিসি জিরোতে যাই। এই নেটওয়ার্কে আইপি দেওয়া আছে 172.16.1.0। সো এটার ভ্যালিড আইপি শুরু হবে 1.1 থেকে। সো ভ্যালিড আইপি আমরা রেখে দিব এই গেটওয়ের জন্য, রাউটার জিরোর এই গেটওয়ের জন্য। পোর্টের উপর কার্সারটা রাখলে পোর্ট নাম্বারটা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি এই পোর্টের নাম এফ ফার্স্ট ইথারনেট 0/0। সো এই পোর্টে আমরা দিব 1.1 আইপি, 172.16.1.1। সো 1.2 দিব পিসি জিরোকে। ডেস্কটপ আইপি কনফিগারেশন 172.1.16 এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক ছিল 255.255.255.240 স্ল্যাশ দেন ডিফল্ট গেটওয়ে 172.116.1.1। দেন পিসি ওয়ানের জন্য সেমভাবে 172.116.1. পিসি জিরোতে আমরা দিছি 1.2। সো পিসি ওয়ানে দিব আমরা 1.3। সাবনেট মাস্ক সেম 255.255.255.240। ডিফল্ট গেটওয়ে দুইটার জন্যই সেম 172.116.1.1। সো আমরা এই পোর্টটা এখন আপ করব। এই পোর্টের নাম দেখতে পাচ্ছি ফার্স্ট ইথারনেট 0/0। সো আমরা রাউটারে ঢুকবো, সিএলআইতে যাব, কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ। এখানে আমরা নো লিখে এন্টার দিব, আবার এন্টার দিব, দেন এনেবল দিব, কনফিগ টি দিয়ে এন্টার দিব। এখন কনফিগ মোডে আসছে। কনফিগ মোডে আমরা কনফিগার করব হচ্ছে এই পোর্টটার জন্য। সো এই পোর্টটার নাম ফার্স্ট ইথারনেট 0/0। সো কনফিগ টি দিয়ে আমরা কনফিগ মোডে গেলাম। সো আমরা এখন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0-র জন্য ফার্স্ট ইথারনেট 0/0-কে আমরা কনফিগার করব। সো ইন্টারফেস ফার্স্ট F0/0 দিয়ে এন্টার দিলাম। সো এখন লিখব আইপি স্পেস অ্যাড্রেস। এই গেটওয়েটার আইপি ছিল 172.116.1.1। সাবনেট মাস্ক ছিল 255.255.255.240। এন্টার, দেন দিতে হবে নোশাট। নোশাট দেওয়ার সাথে সাথেই পোর্টটা আপ হয়ে যাবে। আপ হয়ে গেছে। দেন আমরা এক্সিট দিয়ে বের হয়ে আসতেছি। সো দেখতে পাচ্ছি আমাদের এই পোর্টটা আপ হয়ে গেছে। সো এখন আমরা কাজ করবো এই নেটওয়ার্কটা নিয়ে। এই নেটওয়ার্ক অ্যাড্রেস 172.16.2.0। সো পিসি 2-কে আমরা দিব 2.2, 172.116.2.2। সাবনেট মাস্ক 255.255.255.240। ডিফল্ট গেটওয়ে 172.116.2.1। সেমভাবে পিসি 3-কে 172.116.2.3। সাবনেট মাস্ক 255.255.255.240। ডিফল্ট গেটওয়ে 172.116.2.1। সো আমরা এই পোর্টটাকে, এই গেটওয়েটাকে, ডিফল্ট গেটওয়েটাকে আমরা আপ করব। সো আমাদের এটার জন্য এই রাউটারে ঢুকতে হবে। কনফিগ টি দিয়ে আমরা কনফিগারেশন মোডে গেলাম। দেন ইন্টারফেস
F0/1 এর জন্য আমরা এখন কনফিগার করব। সো এটার আইপি অ্যাড্রেস 172.116.2.1, সাবনেট মাস্ক 255.255.255.240, এন্টার, দেন নো শার্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো পোর্ট আপ হয়ে গেছে। এখন আমরা পিন করে দেখব ডাটা পাস হচ্ছে কি না। সো এই পিসি থেকে আমরা পিসি 0 থেকে পিসি 2তে পিন করে দেখব। পিসি 2 আইপি হচ্ছে 172.16.2.2। সো পিসি 0তে গেলাম, কমান্ড প্রম্পটে গেলাম, পিং, সো আমরা দেখছি ডাটা পাস হচ্ছে। এখানে প্যাকেট সেন্ড হয়েছে 4টা, রিসিভ হয়েছে 3টা। মিনিমাম 4টা প্যাকেটের মধ্যে একটা রিসিভ হলেও বুঝতে হবে আমাদের ডাটা কমিউনিকেশন হচ্ছে। আমরা এইভাবেও দেখতে পারি ডাটা পাস হচ্ছে কি না। পিসি 2 থেকে এবার আমরা পিসি 1-এ যাই। ফার্স্ট কয়েকবার এখানে ফেল দেখাবে, বাট কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে আশা করি। দেখতে পাচ্ছি আমরা সাকসেসফুল দেখাচ্ছে। সো এই টিউটোরিয়ালে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।